হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই থাকবে। চলো গল্পে যাওয়া যাক। টাটা। প্রতিদিন তো জাঙ্কুকে থেকে টেনে ঘুম থেকে তুলতে হয়। আজ তো আবার নিজেরই আগে ঘুম ভাঙলো। জাঙ্কুক তো প্রায় আগলে ওয়াশরুমে নিয়ে গিয়ে টুথব্রাশ হাতে ধরায়, সযত্নে মুখ ধুইয়ে দেয়। তো তখনও ঘুমে ঢুলুঢুলু হয়ে পড়ে। তারপর জাঙ্কুক তাকে নিয়ে ব্যালকনিতে বসে। ঢুলুঢুলু চোখে চায়ের কাপে হাত দেয়। জাঙ্কুকের উষ্ণতায় আলিঙ্গনে লেপ্টে থাকে কিছু সময়। তারপর দুজনে একসাথে চায়ের কাপে চুমুক দেয়। কিন্তু আস্তে নিজে থেকেই উঠেছে, তাও অনেক ভোরে। আজ ঘুম ভাঙার কারণ সে নড়তে পারছে না বলে। পিটপিট চোখে তাকিয়ে দেখলো জাঙ্কুক তার পেট জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। অবাক হলো, জাঙ্কুক এইভাবে কেন ঘুমাচ্ছে, আর তার কখন থেকে? তার জানার ইচ্ছা হলো। তবে জাঙ্কুকের দিকে তাকিয়ে থাকতে তার বেশ ভালো লাগছে। কেমন ঠোঁট উল্টে বাচ্চাদের মতো করে ঘুমাচ্ছে সে। ঠোঁটে একটা সুখ প্রাপ্তির হাসি ফুটে উঠল। জাঙ্কুকের চুলটা একটু নেড়ে চেড়ে দিয়ে আস্তে করে বলল, আপনি খুব ভালো বড়বাবু। এইদিকে যে জাঙ্কুকের ঠোঁটেও হাসি খেলে গেল, তা তো টেরই পেল না। আবার কিছু সময় যেতে না যেতেই ঠোঁট উল্টে বলল, কিন্তু আপনি খুব পচা। আমাকে এখনো পর্যন্ত মুখ ফুটে বললেন না ভালোবাসেন, কিন্তু আপনি কার্যকলাপে বুঝিয়ে দেন আপনি আমাকে কতটা চান, আর আমি আপনার জীবনে কতটা গুরুত্ব রাখি। আপনার সাথে নিজেকে মিশিয়ে ফেলতে আমি সার্থক হয়েছি। আমি পেরেছি আপনাকে নিজের করতে। আপনার উপর শুধুমাত্র আমার অধিকার। আপনি শুধুই আমার। জাঙ্কুককে নড়তে দেখে চুপ করে গেল। জাঙ্কুকের নড়াছড়া বন্ধ হতে জাঙ্কুকের চোখ নাক ঠোঁটে আঙুল ছুঁয়ে দিচ্ছিল, বেশ ভালোবাসা দিয়ে স্পর্শ করছিল। তখনই আবার জাঙ্কুকের চোখ খুলে। আর হাসি মুখ দেখে জাঙ্কুকেরও ভালো লাগে, কিন্তু নিজের পজিশন বুঝতে পেরে একটু বিচলিত হলো। কাল রাতে মনের কথাগুলো বলতে বলতে কখন যে এভাবে ঘুমিয়ে পড়েছে বুঝতে পারেনি। জাঙ্কুক উঠে বসলো, নিজের কাছে লজ্জাবোধ করলো। আসলে কিভাবে ঘুমিয়ে? কথা শেষ হওয়ার আগে উঠে বসে এগিয়ে এসে জাঙ্কুকের কোলে মাথা রাখে। জাঙ্কুক অবাক হলো, আপনি তো বেশ চুপড়স্ত। আমার ঘুমের সুযোগ নিয়ে ভালোই তো আমার পেটটাকে বালিশ বানিয়ে দিলেন। তুমিও যখন আমার ঘুমের সুযোগ নিয়ে আমাকে কাগড়ার মতো জড়িয়ে ধরো, তখন আমি শুধু আপনার ঘুমন্ত অবস্থার সুযোগ নিয়ে জড়িয়ে ধরি না, সব রকম অবস্থাতে জড়িয়ে ধরি আপনাকে। আর আপনার উপর অধিকার শুধুই আমার। আপনি আমার প্রপার্টি। আমার যখন যা ইচ্ছা করবো, সুযোগ পেলেও আর না পেলেও। কিন্তু আপনি বোরিং, একটু রোমান্স জানেন না। জাঙ্কুক তার মাথায় একটা টোকা দিল। রোমান্স ছাড়া মাথায় আর কিছুই নেই, তাই না? পড়াশোনার কথা তো মনেই নেই। পড়াশোনা সে তো এখন অতীত। আমার বিয়ে হয়ে গেছে, আমি আর সব পড়াশোনা করব না। তা বললে তো চলবে না। আমি তোমার সব পেপারস এনে নিয়েছি, আজকে অ্যাডমিশন করিয়ে দিয়ে আসবো। এক লাফে উঠে বসলো। হোয়াট? অ্যাডমিশন করাবেন মানে? কেন করাবেন? আমি পড়াশোনা করব না, আমি তো আমার সুখে শান্তিতে সংসার করব। জাঙ্কুক পাত্তা দিল না, খাট থেকে নিচে নেমে দাঁড়ালো। এই, আপনি শুনতে পাচ্ছেন? আমি কিন্তু পড়াশোনা করব না, আমি শুধু সংসার করব। দুদিন পর বাচ্চা কাচ্চা হবে, তার সাথে খেলা করব। আমি ওই বই পড়বো না। জাঙ্কুক লম্বা একটা হাই তুলল। সব হবে সময় মতো। এখন টাইম তোমার পড়াশোনা করার, কিছু না। অ্যাটলিস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করো। আমার বউ কলেজের গণের পার করেনি, ব্যাপারটা কেমন যেন লাগবে। আবার ঠোঁট ফুলে নিল।
আমার পড়তে ভালো লাগে না, আমি পড়বো না। তে রুমে পায়চারি করে চলেছে আর জাঙ্কুকের অপেক্ষা করছে। জাঙ্কুক ওয়াশরুম থেকে বার হলেই তাকে চেপে চুপে রাজি করাবে যেন এডমিশন না করায় তার। কিছুক্ষণ পর ওয়াশরুমের দরজা খোলা শব্দেতে ওয়াশরুমের দিকে তাকাতে দেখলো জাঙ্কুক হালকা দরজাটা খুলে এদিক ওদিক তাকাচ্ছে। তে এগিয়ে গেল। আপনার কিছু লাগবে বড়বাবু? হ্যাঁ, টাওয়ালটা লাগবে, এনে দাও। তে কাবার থেকে টাওয়ালটা বের করে জাঙ্কুকের দিকে এগিয়ে যায়। জাঙ্কুক টাওয়ালটা নিতে যাবে, তে তার আগে দরজাটা ঠেলে ভিতরে ঢুকে গেল। জাঙ্কুক পুরো অবাক। তে ভিতরে দাঁড়িয়ে জাঙ্কুককে পা থেকে মাথা অবধি দেখে নিল। তের অবস্থা দেখে জাঙ্কুক নিজের অবস্থা দেখলো। সে তো শুধু টাওয়াল পেঁচিয়ে আছে, শরীরে সাবানের ফেনা। তে লজ্জা পাওয়ার বদলে সে নিজেই লজ্জা পেতে শুরু করলো। তে তো তাদেরকে মিটমিট হেসে জাঙ্কুকের উন্মুক্ত বক্ষে আঙ্গুল রেখে নেখামি করে বলল, বড়বাবু আপনি তো বেশ হট, কিন্তু ইমরান হাশমির থেকেও কম। সে তো পুরোই রোমান্স করো, বাট ইউর বডি ইটস লাইক। তের কথা শেষ হওয়ার আগে জাঙ্কুক তাকে দেওয়ালের সাথে চেপে ধরলো, কারণ সে জানে তে তাকে জেনে শুনে আনিজি ফিল করাতে চায়, কিন্তু সে এত সহজে ছাড়বে না। একটু লজ্জা তাকেও দেওয়া যাক। তে চমকে উঠে ফেলফেল চোখে তাকালো জাঙ্কুকের দিকে। সে তো মজা করছিল, কিন্তু জাঙ্কুক এমন করবে ভাবতে পারেনি। জাঙ্কুক তার ভিজে হাত তের গালে রাখলো। তে শিউরে উঠলো। জাঙ্কুক তের মুখের সামনে ঝুঁকে বলল, কি বললি? আমি হট, বাট ইমরান হাশমির মতো না, তার মতো রোমান্স কিং না, তাই না? আচ্ছা, শুধু ইমরান সো হট কেন হবে? তোমার বড় রোমান্স করু। আচ্ছা আচ্ছা, প্রমাণ করে দিই। কি বলো বেবি? তের বুক কাঁপছে। তার মুখে জাঙ্কুকের নিঃশ্বাস বাড়ি কাটছে। ক্রমে তের গাল লাল হয়ে উঠছে। জাঙ্কুক আরো একটু এগিয়ে যেতে নিলেতে দুহাত জাঙ্কুকের বুকে রাখলো, সাথে সাথে চোখ বন্ধ করে নিল। ক্রমেই জাঙ্কুকের মনে কিছু চাওয়া পাওয়া ইচ্ছা জাগ্রত হলো। তবে তের শরীর কম্পমান হচ্ছে, সাথে অনুভূতিগুলো হৃদয় যুক্ত হলেও জাঙ্কুক তা আর প্রাধান্য দিল না। হঠাৎ রাজবাড়ি কণ্ঠ বলল, ওয়াশরুম এসেছে যখন আমার পিঠে একটু সাবানটা দিয়ে দাও, আমার হাত পচাচ্ছে না। এই কথাটা শ্রবণ করতে চোখ খুলে বোকা বোকা চাহনিতে তাকালো জাঙ্কুকের দিকে। তের ফেস দেখে জাঙ্কুক তো ঠোঁট টিপে হাসছে। তের চোখে মুখে বিরক্তির ভাব স্পষ্ট। জাঙ্কুক থেকে আরো একটু রাগাতে বলল, এইটুকু মাত্র সবসময় রোমান্স ছাড়া কিছু চলে না, তাই না? এত রোমান্স পাও কোথা থেকে? সরে এসো, যা বললাম তাই করো। আমার লেট হচ্ছে, কলেজ যাব এডমিশনের জন্য। তার মেজাজ ভিগড়ে গেল। সে কোথায় ভাবলো হয়তো ফিল্মের মতো ওয়াশরুমে রোমান্স হবে, কিন্তু তা হলো আর কই, বেটা নিরামিষ একটা। জাঙ্কুক তের হাতে সাবানটা ধরিয়ে দিল। নাও ফার্স্ট। তের মাথায় এবার আগুন জ্বলে উঠল। তে জাঙ্কুককে এক ধাক্কা দিয়ে নিচে বসিয়ে দিল। তারপর দাঁতে দাঁত চেপে জাঙ্কুকের পিঠে সাবান সহ নখ বসিয়ে দিল। নখ ফুটতেই জাঙ্কুক ব্যথে আর্তনাদ করে উঠল। দীর্ঘ কিছুদিন পর আজ বৃষ্টি নেমেছে। রাস্তার অবস্থা খারাপ। জাঙ্কুক খুব সাবধানে গাড়ি ড্রাইভ করতে চাইছে, তবে পারছে না। বেকুলতা সে নিজের কন্ট্রোল হারিয়েছে। তবু কোনো মতে পৌঁছাতে পারলেই হলো। অতি অপেক্ষার পর গন্তব্যে পৌঁছে জাঙ্কুক। গাড়ি থামাই জেকবদের বাড়ির সামনে। অগণিত কলিং বেল বাজাচ্ছে সে। লিসা গেট খুলে জাঙ্কুকের শুকিয়ে যাওয়া মুখের দিকে তাকালো।
লিসা কিছু বলার আগে জাঙ্কুক বলে উঠল, কোথায়? লিসা রুমের দিকে ইশারা করতে জাঙ্কুক সেদিকে দৌড়ে যায়। জাঙ্কুক রুমে গিয়ে বেডের দিকে তাকিয়ে দেখলো যার জন্য চিন্তায় সে মরে যাচ্ছে সে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। তের ঘুমন্ত মুখ থেকে নিজের রাগ আর অস্থিরতা কমে গেল। মেয়েটা এতটা রাগ করবে জানলে এতটা রাগের কারণ হতো না, না তাকে এত ঘন্টা দূরে রাখতো। শুধুমাত্র সেই জানে বিকেল 4টা থেকে সে কতটা বেকুল হয়ে আছে। তের অ্যাডমিশনের পর ক্লাস করেছে প্রায় 1.5-2 মাসের মতো। এতগুলো দিন জাঙ্কুক তাকে নিজের দায়িত্বে দিয়ে আসে, ছুটির পর আবার বাড়িতে ড্রপ করে দিয়ে যায়। কিন্তু আজ নির্দিষ্ট সময়ে জাঙ্কুক সেখানে উপস্থিত হয়েও তের দেখা পায়নি। জাঙ্কুক ক্রমাগত ফোন করেছে, তবে রিসিভ হয়নি। অজ্ঞতা ভিতরে গিয়ে জানতে পারে ক্লাস 1 ঘন্টা আগে শেষ হয়েছে। জাঙ্কুক চমকে ওঠে, তে কি বাড়িতে একা গেল? দ্রুত গাড়ি ঘুরিয়ে বাড়ি পৌঁছালো, তবে সেখানেও পায়নি। তখন আরো পাগল হয়ে উঠল সে। তাদের বিয়ের 2.5 মাস হলো, এখনো কলেজ ছাড়া একা দুজনের কোথাও যাওয়ার উপায় হয়নি। কিন্তু তে এখন একা কোথায় বা যেতে পারে? জাঙ্কুকের ভীষণ টেনশন হয়। সেই দিনের পার্কের কথা মনে পড়তে সেখানে যায়, তবে সেখানেও পায় না। তারপর কাঁপা কাঁপা হাতে জেহবকে ফোন করে। এইটুকু সময়ে জাঙ্কুকের যেন দম বন্ধ হয়ে আসছিল। জেহব ফোন রিসিভ করে না। লিসার কথা তো মাথা থেকে উড়েই গেছে। গাড়ি চালিয়ে একটা ব্রিজের উপর যায়। রাত তখন 12টা পার হয়ে গেছে। জাঙ্কুক গাড়ি থেকে নেমে ব্রিজের উপর হাঁটু গেড়ে বসে পড়ে। বাচ্চাদের মতো শরীর কেঁপে কেঁপে ওঠে। কোথায় হারিয়ে ফেললো সে তার ছোট্ট জীবনে খুশির বন্যা বয়ে দেওয়া মেয়েটাকে? তাকে এই কয়েক ঘন্টা না দেখতে পেয়ে শরীরে যেন মরণ রোগ ছড়িয়ে গেছে। মনে হচ্ছে এই বুঝি সব শেষ। মরণ বললে কি এত সহজে মরণ হয় শরীরের? জাঙ্কুক ফুপিয়ে কেঁদে উঠে বলে, কোথায় তুমি বউ? কোথায় হারিয়ে গেলে? এইটুকুর জন্য কেউ এত বড় শাস্তি দেয়? কিছু সময় যেতেই ফোনটা বেজে ওঠে। ফোন হাতে নিতেই লিসার নামটা জলজল করে। ক্ষণেই মনে হলো এই বুঝি সে নিজের জীবন ফিরে পাবে। রিসিভ করতে লিসা ব্যস্ত স্বরে বলে উঠল, জাঙ্কুক শোনাতে। জাঙ্কুক তার নামটা শুনে উঠে দাঁড়ালো। কিছু বলার আগে লিসা আবার বলে উঠল, তুই নদীর পাড়ে বসেছিল, জিহব ওকে দেখতে পেয়ে নিয়ে এসেছে। কিছু কি হয়েছে তোমাদের মধ্যে? তুমি প্লিজ চলে এসো। কথাটা শুনে জাঙ্কুক পাগলের মতো ছুটে এসেছে। জাঙ্কুক গিয়ে তার মাথার কাছে গিয়ে বসলো। তের চোখ মুখ ফোলা, মনে হচ্ছে বেশ কেঁদেছে। জাঙ্কুক তের কপালে একটা চুমু দিল। লিসা বাইরে থেকে নক করে রুমে প্রবেশ করলো। জাঙ্কুক উঠে দাঁড়ালো। ও কি কিছু খেয়েছে? হ্যাঁ, ওই জোর করে একটু খাইয়ে দিয়েছি। কিন্তু তোমার সাথে ওর কি হয়েছে? ও তো রেগে আছে কেন? আজ ক্লাসে যেতে চাইনি, সাথে আমার গ্রামের বাড়ি যাওয়ার বায়না ধরেছিল, তাই আমি একটু ধমক দিয়েছি বলে আমাকে তো শাস্তি দিল। লিসা চিন্তিত কণ্ঠে বলল, জাঙ্কুক তুমি তো জানোই। বলো। জানি, সেজন্যই রাগ করছি না। আসলে আমারই ভুল, ওর কথা আমার রাখা উচিত ছিল। আমি সাইকিয়াট্রিস্টকে ওর রিপোর্ট দেখিয়েছি। তিনি বলেছেন ওর ব্রেনে বেশি প্রেসার দেওয়া ঠিক না। ও যেমনটা চাই কথা রাখার চেষ্টা করতে হবে। ওকে জোর করে কিছু করানো যাবে না। কিন্তু আমি সেটা গুরুত্ব না দিয়ে তোমার কোনো দোষ নেই জাঙ্কুক। ও এমনিতে ঘাটতারা আগে থেকে, কিন্তু 2 বছর আগে থেকে একটু বেশি এমন হয়ে গিয়েছে। তুমি প্লিজ। আমি সব জানি, আমি ওর খেয়াল রাখবো। ও যা চায় তাই হবে। আগামীকাল ওকে নিয়ে আমি কাকিয়ার সাথে দেখা করিয়ে আনবো। লিসা হাসলো। জাঙ্কুক তার বোনকে এত ভালোবাসে তা
দেখে খুশি হলো। জাঙ্কুকের খাবারটা রুমে দিয়ে লিসা বেরিয়ে আসলো। সকালে ঘুম ভেঙে নিজেকে জাঙ্কুকের বুকে আবিষ্কার করে ভেবাচাকা খেয়ে গেল। কাল নিজের করা কাজ মনে করে গিল্ট ফিল করলো। কাল জাঙ্কুক তো ওকে কলেজের বাইরে দিয়ে এসেছিল, তাই কোনো কথা না বলে কলেজের দিকে এগিয়ে যায়, কিন্তু ক্লাস না করে আবার বেরিয়ে আসে। একা বাড়িতে গিয়ে কি করবে ভেবেই নদীর পাড়ে এসে বসেছিল জাঙ্কুকের উপর রাগ করে। জাঙ্কুক কেন ধমক দিল তাকে? তবে সেখানে যে হোক দেখতে পেয়ে জোর করে বাড়ি নিয়ে আসে, আর লিসা থেকে বুঝিয়ে সব বলতে নিজের কাছে নিজেই অপরাধী মনে হলো। লিসা জাঙ্কুককে ফোন করার পর সে তো বসেই ছিল, জাঙ্কুক আসলে তার সাথে বাড়ি ফিরে যাবে, কিন্তু হঠাৎ করে ঘুমিয়ে পড়েছিল। জাঙ্কুকের শার্ট খামচে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। জাঙ্কুক কান্নার শব্দে ঘুম ভেঙে বুকের দিকে তাকিয়ে দেখল তে কাঁদছে। মুহূর্তে তার বুক কেঁপে উঠল। এই কি হয়েছে? কাঁদছো কেন বউ? শরীর খারাপ লাগছে? আমি খুব খারাপ, তাই না? আপনাকে খালি কষ্ট দিই? কালও খুব কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করুন মাঝে মাঝে আমার যে কি হয় আমি নিজেও জানি না। আপনি প্লিজ আমার উপর রাগ করবেন না। কালকের জন্য সরি, আমি আর কখনো এমন করব না। জাঙ্কুক তের গালে হাত রাখলো। কালকের ঘটনার জন্য আই এম সরি বউ, আমার ভুল হয়েছে তোমাকে বকা, আর কখনো বকবো না, কিন্তু তুমি এইভাবে আমাকে ছেড়ে চলে আসবে না কখনো। জানো গতকাল কত ভয় পেয়ে গিয়েছিলাম, আমার জান বেরিয়ে গেছিল। এক মুহূর্তে মনে হলো ভেবেছিলেন আমি হারিয়ে গিয়েছি। জাঙ্কুক কাতর চোখে তাকিয়ে আছে তের দিকে। সত্যি সে অবুঝের মতো ভেবেছিল তে হারিয়ে গেছে, তাকে আর কখনো খুঁজেই পাবে না। তে উঠে জাঙ্কুকের মুখ ভর্তি করে চুমু দিয়ে বলল, এত সহজ আমি হারাচ্ছি না বড়বাবু, এখন আমাদের বাবু হতে বাকি, তাকে নিয়ে খেলা করা বাকি। এই তোমার সবসময় খেলার কথা মনে পড়ে? বাবুকে পড়াশোনা করাবে না? তে মুখটা বেজার করে নিল। আপনার পড়াশোনার কথা ছাড়া আর কোনো কথা মনে থাকে না? না একটু তো রোমান্সের কথা বলতেই পারেন। জাঙ্কুক হেসে ফেলল, ঠোঁটে তার পুরনো হাসি ফেলল, দেখে বালিশে শুইয়ে দিল। রোমান্স চাইবো? এবার একটু লজ্জা বোধ করলো, দোগাল ভারী হয়ে এলো। জাঙ্কুকে সরিয়ে উঠতে যাবে, জাঙ্কুক থেকে টেনে এক হাতে জড়িয়ে ধরলো। ভেবে চাকা হয়ে তাকিয়ে রইল। জাঙ্কুক ঘোর লাগা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে, তার দৃষ্টিতে মাদকতা ছড়াচ্ছে। তা দেখে তের বুকে শব্দ হতে লাগলো। জাঙ্কুক হঠাৎ করে তের সম্পূর্ণ মুখে চুমু দিয়ে অধরে কম্পন ধরালো।